2021 সালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পেতপুরের বাসিন্দা সঞ্জয় মাইতির সঙ্গে দাসপুরের সামাটের এক বাসিন্দার দেখাশোনা হয়, কিন্তু সেই সময় মেয়েটি নাবালিকা থাকায় দুই পরিবারের কথাবার্তা হয়। মেয়েটি যখন সাবালক হবে তাদের তখন বিয়ে হবে। ইতিমধ্যে দেখাশোনা থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের। ওই মেয়েটির অভিযোগ, গতকাল ওই অভিযুক্ত মন্দিরে বিবাহ করেন অন্য একটি মেয়ের সঙ্গে। সেই খবর জানার পরেই সঞ্জয়ের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন ওই মেয়েটি। সেই সময় সঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে বচসাও হাতাহাতি হয়। এরপর ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া থানার পুলিশ। সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়। মেয়েটি পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেন। মেয়েটির দাবি, ঘটেছে বলতে স্যার 2021 সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি, পিঠপুরে বাড়ি, জেলা পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া থানা। তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় 2021 সালে। দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়ে টিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমরা দুজনে ঘুরতে যাই, এমনকি ডেটে উনি আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে, খারাপ সম্পর্ক করেছে আমার সাথে। তো আমি তখন নাবালক ছিলাম। তো আমার সাথে জোর জবরদস্তি করে ওইসব করেছে। করার পরে আমি যখন বললাম 2023 সাল হয়ে গেল, আমার যখন 18 বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করে নে। উনি বলছে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর হচ্ছে আমি পারবো না তোমাকে বিয়ে করতে। তো কেন, কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কিছুই এসব বলেনি। তো ঘুরতে যাওয়া আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে। হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যে ও ছেলের বিয়ে হয়েছিল। ছেলে তখন বউ আর বাড়িতে মানে নাই, তো ঘর করেনি সে। তার সাথেও মানে নির্যাতন, নারী নির্যাতনের কেস চলছিল। কেস চলাকালীন আমার সাথে দেখাশোনা হয়। দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম বিয়ে টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেইমানি করে। ওর নামে আমি ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো 3-4 দিনের মধ্যে, আমি তো কথা বলতে চাই। তো উনি আসেনি। তো তারপরে আমি উনি সময় চাইছিল, দেওয়ার পরেও উনি আসেনি। তারপরে আমি দাসপুর থানায় কেস করি। কেস করার পরে ওনাকে ধরতে চাই, উনি বেল নিয়ে নেয়। বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার, উনি গতকাল বিয়ে করেছে, মানে 2 নম্বর বিয়ে করেছে। আগের বউ চলে গেছে, 2 নম্বরে বিয়ে করছে। তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো, আমাকে উনি ধরে মারধর করে। সঞ্জয় মাইতি মারধর করার পর আমি ওনার দিকে কিছুই বলিনি। ওনার বাড়ির লোক, আত্মীয় স্বজন, কুটুমজন সবাই মিলে মারধর করেছে। তো এখন কোথায় এসেছে? এখন আমি পাঁশকুড়া থানায় আছি। তো অভিযোগ করেছি। হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি চাইছি ছেলের শাস্তি পাক, নাহলে আমাকে যেই প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে এসব করেছে সেই কাজটাই করো, আমাকে বিয়ে করো। আমি এইটুকুনি কথা বলতে চাই আপনার দিকে, আর কিছু চাইনি আমি। অন্যদিকে সঞ্জয়ের পরিবারের দাবি, আমার ছেলেকে ফাঁসানোর জন্য এইভাবে চক্রান্ত করছে মেয়েটি। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা। আচ্ছা, এরপর আমরা কি কেন জামিনের পর জামিন হয়ে গেল তো সবটা এবার বিচার যা হবে বিচার হচ্ছে। এই তো পরিষ্কার আমরা বলছি। বিচারাধীন অবস্থাতে এবার বিচার যা হবে। বিয়ের বিষয় আমাদের যেটা কথা আমরা বলছেন ঠিক আছে, আমাদেরকে আমরা কোনো অসম্মান করতেছি না। আমরা এটুকু বুঝি, একটা অন্যায় করুক বা নাই করুক, বা বাঁধিয়া করুক, যাই করুক করছে, সেটা তার মানে কেস হচ্ছে, কেসে জামিন আছে, বাস এইটুকুন শেষ। না, মানে যে বিষয়টা নিয়ে কেস না, ওইটাই যে বিষয়টা হচ্ছে ওটা আমার মানে উকিল, সে তার কোর্টে লড়বে, সেটা তো লড়বে, সেটা তো। তাহলে আপনারা কি একটা আপনারা যে বলছেন যে কিছু বলবো না, ওটা আমরা অন ক্যামেরা করে নিচ্ছি। আপনারা সেটাই বলুন যে তাহলে আমাদের কিছু বলেন, যা বলবো কোর্টে বলবো। ঠিক আছে।